অতএব জুলাই যোদ্ধাদেরকে শ্রদ্ধা করুন এবং গণভোট। আপনি কিন্তু বাড়াবাড়ি করলে মহা মুসিবতে পড়ে যাবেন। কারো বাপদাদারে ভোট দেই নাই, দলগতভাবে যাকেই দিয়েছি, একটা ভোট কিন্তু দিয়েছি আমরা হ্যাঁ ভোট, ঠিক কিনা বলেন? 70% ওই ভোটের প্রতি শ্রদ্ধা জানান। জনগণ কেন দিয়েছে? হ্যাঁ ভোট মানি খুনির বিচার চাই। হ্যাঁ ভোট মানি একজন দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। হ্যাঁ ভোট মানি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মাঝে ক্ষমতা ভাগাভাগি থাকবে, একজনের ক্ষমতা নিয়ে ফেরাউন হতে পারবে না, ঠিক কিনা বলেন? হ্যাঁ ভোট মানি হলো জনগণ রাস্তাঘাটে চলবে, নিরাপত্তার ব্যবস্থা দিতে হবে। হ্যাঁ ভোট মানি প্রত্যেকটা নাগরিকের লেখাপড়ার সুযোগ দিতে হবে। হ্যাঁ ভোট মানি হলো ১৫০০ জুলাই যোদ্ধা অকাতরে জীবন দিয়ে যে পরিবেশটা তৈরি করে গেছে, এদেরকে যথাযথ মর্যাদা দিতে হবে। আপনি সাহস করে, আপনি নিজেও এই ব্যাপারে ভোট চাইছেন যে হ্যাঁ ভোটে আপনারা ভোট দিবেন, ঠিক কিনা বলেন? এটা আপনি শক্তভাবে করে ফেলেন। এর সাথে হ্যাঁ ভোটের সাথে আমাদের দাবি আছে, হ্যাঁ ভোট মানে আল্লাহর পরে যেমন আল্লাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী নাই, ঠিক কিনা বলেন? আল্লাহকে বাদ দিয়ে কেউ আল্লাহ দাবি করলে যেমন কাফের হয়ে যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে কেউ নবী দাবি করলে গোষ্ঠী শুদ্ধা কাফের হয়ে যায়। এই বিলটা সংসদে পাস করবেন। বিল আমরা উত্থাপন করব, কারণ এখন আমরা রাস্তার ইতিম না। ৮০ জনের কাছাকাছি, আরো একজন পাস করবে 2 দিন পরে, রুখতে পারবে না। এমপি এখন নবীজির পক্ষে, ঠিক কিনা? এই যে গতকালকে মুফতি আমির হাসদা এমপি, আমরা যে খতমে নবুয়তের পক্ষ থেকে ওই বিলের খসড়া দিয়ে দিলাম, বলে গেছেন যে পয়েন্ট অফ অর্ডারে তো বলবই, আমরা বিল আনবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তারপরে নবী নাই। এটা যারা মানে না তারা বাংলাদেশে মুসলমান দাবি করতে পারবে না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিবে যারা, মৃত্যুদণ্ড পাবে তারা। কি বলেন, ঠিক না? আমার ভাইরা, সেজন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলি, বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম কয়েকটা সুন্নাত আদায় করে উনি যদি এত বড় আল্লাহর ওলি হতে পারেন, আপনারা কিন্তু ডাইরেক্ট নবীজির খতমে নবুয়তের কর্মী আর যোদ্ধা, ঠিক কিনা বলেন? জুলাই যোদ্ধার একটা ছোট্ট বাংলাদেশ রক্ষায় যদি ১৫০০ ছেলেরা জীবন দিতে পারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা রক্ষায় যদি রক্তের কোনো সূচনা হয়ে যায়, আমরা কারা কারা নবীজির জন্য অকাতরে জীবন বিলাই দিতে পারবো? হাত তোলে আল্লাহু আকবার বলে আওয়াজ দিয়ে, আল্লাহু আকবার বলে আওয়াজ দিয়ে দেখায়। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। জানেন কার উম্মত আমরা হয়েছি? খতমে নবুয়তের এই কথাগুলি এশার পরে, মাগরিবের পরে একজনের পর একজন আলেম খুলে বলার সময় আপনারা পাবেন না। এই জুমার আগে কয়েক মিনিট শুনতে পাবেন। শুধু মানুষ না, উড়ন্ত পাখি। আমি চ্যালেঞ্জ করে বলছি, আপনি যদি সুলাইমান নবীর মতো পাখির সাথে কথা বলতে পারতেন। আপনার বাড়ির সামনে একটা বড়ই গাছ, সেখানে একটা চড়ুই পাখি বড়ই গাছের ডালে বসা। সকালবেলা দেখি ছোট্ট চড়ুই পাখি টুনটুনি পাখির মতো ফুরুত ফুরুত করে উড়ে। আপনি যদি বলতেন, এই যে চড়ুই পাখি, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি চিনো? চড়ুই পাখিটা বলে দিবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা চিনে না তারা আল্লাহর মাখলুক হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। গর্তের পিঁপড়া, নদীর মাছ, উড়ন্ত পাখি, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাছ, সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনত। তাই তো জড় পদার্থের মতো দাঁড়িয়ে থাকা গায়রে জাবিউল উকুল, যারা কথা বলে না, হাঁটে না, সেই গাছেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে চিনে ফেলতো, সাথে সাথে ডাল বাঁকা করে বাতাস শুরু করে দিত। সুবহানাল্লাহ বলেন। তারই একটা ছোট্ট ঘটনা খতমে নবুয়তের আমি আপনাদেরকে এই জুমার নামাজের আগে শোনাই। নিজের এখন থেকে নিয়ত রাখবেন, হুজুর নবীজির খতমে নবুয়তের ব্যাপারে ইনশাআল্লাহ এই মাসের ২৪ তারিখ, সামনের শুক্রবারের পরের শুক্রবার, গোসল করে খাওয়া দাওয়া করে আপনারা লঞ্চ ঘাটে চলে আসবেন 10টার মধ্যে। 10টার আগে 10:30টার মধ্যে একটা লঞ্চ আছে সদরঘাটে যাওয়ার। আমরা 1000 মানুষ সামনের শুক্রবারের পরের শুক্রবার, এই মাসের 24 তারিখ, এই মাসের কয় তারিখ? 24 তারিখ, এই মুন্সিগঞ্জের খতমে নবুয়তের ইজতেমা প্যান্ডেলের দাবি নিয়ে আল্লাহ চাহে তো আল্লামা মামুল হক সাহেব ডেকেছেন সোহরাওয়ার্দী উদ্যানে আমরা যাব। কয়েকটা দুনিয়ার দাবির সাথে বড় দাবিটা হবে, আল্লাহর পরে যেমন আল্লাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবী নাই, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, ঠিক কিনা বলেন? সদরঘাট যে আমরা মিছিল নিয়ে যায় সোহরাওয়ার্দী উদ্যানে ঢুকবে ইনশাআল্লাহ বলেন। আর ঘোষণা করব, 55 বছরের মতো হয়ে গেল দেশ স্বাধীন হওয়ার পরে, কত বিল পাস হয়, আমার রসুলের বিল পাস না হলে এবার আমরা আর রাজপথ ছাড়বো না, ঠিক কিনা জোরে কোন? আগামী দিনের যুদ্ধ হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা রক্ষার যুদ্ধ। আগামী দিনের লড়াই হবে
ইজ্জত রক্ষার লড়াই ইনশাআল্লাহ। পাক্কা নিয়ত করে ফেলেন, দীর্ঘ 15 দিনের মতো সময় আছে, ইনশাআল্লাহ আমরা 24 তারিখে সোহরাওয়ার্দী উদ্যানে হাজির হব, ঠিক কিনা? বাবা, মুন্সিগঞ্জে লঞ্চে যেতে 70 টাকা ঢাকায়, ওখান থেকে নেমে সোহরাওয়ার্দী উদ্যানে আধা ঘন্টা সময় লাগলো, আমরা হেঁটে মিছিল সহ যাবো, ঠিক না? রিক্সা গাড়ি করে ওঠার দরকার না, কে বলেন ঠিক না? আসার পথে আবার সদরঘাটে এসে 70 টাকা, এই 140 বা 150 টাকা যাতায়াত ভাড়া। এরপরে আপনার নিজের নাম জানেন, খতমে নবুয়তের কাজে কেউ যদি সংগ্রামে যায়, ওই লোকটার মাথার টুপিটা কেমন, গায়ের জামা কেমন, তার বাবার নাম কি, দাদার নাম কি, নিজের নাম কি, পুরা ঠিকানা লিখে ফেরেশতারা মদিনায় নবীজির হাতে তার ঠিকানা পৌঁছায়। এটুকুন না, শুধু বলন্দ শহরী তার কিতাবে লেখেন, এই যে আজকে জুমার নামাজ আপনারা আসতেছেন, একদল ফেরেশতারা আপনাদের ছবি তুলে মদিনায় এখনই পাঠাইতেছে, সুবহানাল্লাহ বলেন। আগামী 24 তারিখ শুক্রবার, সামনের শুক্রবারের পরের শুক্রবার, কারণ মাগরিবের পরে যে এত ওলামায়ে কেরাম একজন পর একজন বয়ান করবেন, নবীজির যুদ্ধের এই সময়টা তখন আমরা দিতে পারবো না, এখনই সিদ্ধান্ত নিয়ে ফেলবো, ঠিক কিনা জোরে কোন? আমার ভাইরা, যারা নিয়ত করে ফেলছেন, হাত তোলার আগে আপনি যে বাড়ি থেকে রওনা করলেন, মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটে 9:30 পৌনে 10টা গোসল করে গরম ভাত এক মুঠ খেয়ে গেলে আবার সন্ধ্যার পরে বাড়িতে এসে খাইলেই হয়, ঠিক কিনা? আপনি যে যাবেন, আপনি কোন জামাটা গায়ে, কোন টুপিটা, লঞ্চে কিভাবে উঠতেছেন, টোটাল বিষয়টা ছবি নয়, ভিডিও করে নবীজির কাছে ফেরেশতারা পাঠাবে। আর কি বলবে জানেন? ইয়া রাসূলুল্লাহ, বলন্দ শহরী তার খতমে নবুয়ত কিতাবে লেখেন, খতমে নবুয়তের কাজে, নবীজির কাজে কেউ যদি বের হয়, ফেরেশতারা বলে, ইয়া রাসূলুল্লাহ, বাংলাদেশ নামে একটা রাষ্ট্র, মুন্সিগঞ্জ নামে জেলা, আর ইয়া রাসূলুল্লাহ এটা মুন্সিগঞ্জ লঞ্চ ঘাট, ওই পারে শাহ সিমেন্ট, এই পারে লঞ্চ ঘাট। আলহামদুলিল্লাহ, নবীজিকে দেখাবে ফেরেশতারা। এই দেখেন, ওই কি বলা হয়, মুন্সিরহাটের, ওই মুন্সিগঞ্জের, ওই শহরের, মিরকাদিমের, তারপরে কি বলে বজ্রযুগনি, অথবা রামপালের, অথবা আপনার কি যেন বলা হয়, আপনার বিভিন্ন গ্রামের নাম বলে, এই যেখান থেকে যায়, অমুক গ্রামের বাবার নাম রহমতুল্লাহ, বাবাকে নিজের নাম বরকতুল্লাহ, দাদার নাম আয়াতুল্লাহ, এই যে এই টুপি মাথায় জামা গায়ে, এই যে লঞ্চে উঠতেছে, ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে বাংলার সিংহ পুরুষ মামুনুল হক ঘোষণা করবে, নবীজিকে গালি দিলে হয় সরকার আইন করে তারে ফাঁসি দিবে, আর না হয় উম্মতেরা বাঁশের লাঠি হাতে নিয়ে তার বিচার এবার আমরা নিজেরা করবো, ঠিক কেনা ধরে? এই কথা বলেন না কেন? নবীজিকে গালি দিলে সরকারি আইন যদি না হয়, এবারের সিদ্ধান্ত বিচার উম্মত নিজের হাতে করবে, ঠিক কিনা বলে? 3 দিন সময়